বেসরকারি স্কুল কলেজের পরিচালনা কমিটির সভাপতি হতে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা শিথিলের আলোচনা চলছে। এমনকি এই শর্ত উঠিয়ে দেয়া নিয়েও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে কথা উঠেছে। তবে শিক্ষা বোর্ড বলছে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অবশ্য গবেষকদের শঙ্কা, এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে শিক্ষার মানোন্নয়নের জন্য ক্ষতিকর। অন্তর্বর্তী সরকারের আমলে গেল আগস্টে স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতির জন্য স্নাতকোত্তর কিংবা 4 বছরের স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয় স্নাতক বা সমমানের ডিগ্রি। উৎসবে ভালোবাসা ঈদ মানে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাগত যোগ্যতা শিথিলের বিষয়ে আলোচনা হয়। এছাড়া শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না রাখার বিষয়েও উঠে আসে এই আলোচনায়। শিক্ষা বোর্ড বলছে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের বিষয়ে নানা আলোচনা হয়েছে, তবে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা জানাবো এই প্রস্তাব পাঠাবো, তখন এর আগে আমরা বলতে পারি না যে কি হলো। তবে আমি যতটুকু জানি যে এখনো কোনো শিক্ষাগত যোগ্যতা বা অন্য কোনো ব্যাপারে কোনো কনক্রিট ডিসিশন নেওয়া হয়নি। শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা তুলে নিলে শিক্ষার মান উন্নয়নের জন্য এটি ক্ষতিকর হবে বলছেন গবেষকরা। শিক্ষকদেরকে যদি সম্মান দিতে হয়, যেভাবে করার কথা ঠিক সেভাবে বরঞ্চ শিক্ষাগত যোগ্যতা শিথিল করার এই বিষয়টাকে আরও সুস্পষ্ট হওয়া উচিত, কতটুকু করতে চান। এটা মানে এরকম না যে আসলে ওনারা করলেন এখন স্পষ্ট নয় কতটুকু ওনারা শিথিল করার বিষয়টা, সেক্ষেত্রে এটাকে শিথিল না করাটাই কাম্য। স্কুল কলেজের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগে এমপিদের ক্ষমতা না রাখার বিষয়েও আলোচনা চলছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান, ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনার হয়ে বোর্ড চেয়ারম্যানের কাছে 3 জনের নাম যাবে। সেখান থেকে একজন হবেন সভাপতি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।